ভাবুন তো, এমন একটি কারাগার যেখানে আপনি বছরের পর বছর কোনো মানুষের মুখ দেখতে পাবেন না, কারো সাথে কথা বলতে পারবেন না, আর প্রতিদিন মৃত্যুর থেকেও কঠিন শাস্তি সহ্য করতে হবে। হ্যাঁ, এটাই ছিল ব্রিটিশ ভারতের কুখ্যাত সেলুলার জেল, যেটি কালাপানি নামেও পরিচিত। যেখানে বন্দি ছিল শুধু মানুষ নয়, বন্দি ছিল স্বাধীনতার স্বপ্নও। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার বুঝতে পারে স্বাধীনতা সংগ্রামীদের সাধারণ জেলে রাখলে চলবে না। তাই ভারতের মূল ভূখণ্ড থেকে দূরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে এই জেল নির্মাণ করা হয়। এটির নির্মাণ কার্য শুরু হয় 1896 সালে। জেলটির ভেতর মোট 693টি সেল ছিল এবং প্রতিটি সেলে ছিল একটি ছোট্ট জানালা ও একটি লোহার দরজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি সেলের দরজা অন্য সেলের মুখোমুখি ছিল না, ফলে বন্দিরা একে অপরকে দেখতে ও তাদের সাথে কথা বলতে পারত না। জেলটির মোট 7টি উইং ছিল এবং মাঝে একটি টাওয়ার ছিল, যেখানে বসে পাহারাদাররা সহজেই সব বন্দীদের ওপর নজর রাখতে পারত। এখন প্রশ্ন হলো, জেলটিকে কালাপানি কেন বলা হতো? কালাপানি অর্থাৎ কালো সমুদ্র। আগেকার দিনের মানুষেরা সমুদ্র যাত্রাকে বিভিন্ন সামাজিক ও ধার্মিক কারণে অশুভ মনে করত। তাই বিষয়টির লাভ উঠিয়ে ব্রিটিশ সরকার 1000 কিলোমিটার দূরে সমুদ্র পাড়ে জেলটি নির্মাণ করেছিল। এই জেলটির কথা শুধুমাত্র তার নির্মাণ কার্যের ওপর ভিত্তি করে নয়, আসলে এর ভেতরে থাকা বন্দীদের ওপর চলত নির্মম অত্যাচার। ব্রিটিশ সরকারের উদ্দেশ্যই ছিল বিপ্লবীদের ওপর এমন নির্যাতন করা যাতে ভবিষ্যতে কেউ আর তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস না পায়। প্রতিদিন ভোরে বন্দীদের ঘুম থেকে তুলে কঠোর পরিশ্রমে বাধ্য করা হতো। তাদের দিয়ে বিশাল তেলের ঘানি ঘোরানো হতো, যেটি মূলত গরু বা বলদ দিয়ে ঘোরানো হয়। তারা ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও বিশ্রামের সুযোগ মিলত না। মিলত সেটা ছিল চাবুকের বাড়ি। কিন্তু তাতেও শেষ নয়। যারা নির্ধারিত কাজ শেষ করতে পারতেন না, তাদের জন্য অপেক্ষা করত আরও ভয়াবহ শাস্তি। হাত পা লোহার শিকলে বেঁধে রাখা হতো, কখনো দিনের পর দিন অন্ধকার একাকী কক্ষে আটকে রাখা হতো। অনেক সময় খাবারও কেড়ে নেওয়া হতো, যাতে ক্ষুধা ও ক্লান্তি তাদের প্রতিরোধের শক্তি কেড়ে নেয়। তাদের দিয়ে শক্ত নারকেলের ছোবড়া ছাড়ানো হতো, কাঠ কাটানো হতো, ভারী মাল বহন করানো হতো। কেউ যদি না পারত, তাহলে উপহার হিসেবে পেত চাবুকের বাড়ি। এখানে বন্দীদের শুধু শারীরিক নয়, মানসিকভাবে অত্যাচার করা হতো। একে অপরের সাথে কথা বলতে বা দেখা করতে না দেওয়া, এগুলো বন্দীদের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলত। তবুও এই অমানবিক নির্যাতনের মধ্যেও অসংখ্য স্বাধীনতা সংগ্রামী তাদের আদর্শ থেকে সরে আসেননি। যেমন বিনায়ক দামোদর সাভারকর, বারীন্দ্র কুমার ঘোষ, বটুকেশ্বর দত্ত, পুলিন বিহারী দাস। এনাদের মতোই অনেক সংগ্রামী তাদের ত্যাগ ও অদম্য সাহস নিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে। ভারত স্বাধীন হওয়ার পর সেলুলার জেলের বেশ কয়েকটি উইং ভেঙে ফেলা হয়। পরে স্বাধীনতা সংগ্রামীদের দাবি ও জনমতের ভিত্তিতে অবশিষ্ট অংশ সংরক্ষণ করা হয় এবং 1979 সালে এটি জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষিত হয়। সেলুলার জেলের প্রতিটি দেওয়াল আজও সেই অবর্ণনীয় যন্ত্রণা, আত্মত্যাগ এবং স্বাধীনতার জন্য অদম্য সংগ্রামের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।